আসলে মানুষ মানুষের জন্য, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, এটা হচ্ছে। আর আমরা যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক, ওনার যে নীতি এবং আদর্শ, সেই আদর্শ লালন করি, ধারণ করি, পালন করি। এজন্যই যখনই দেখেছি যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমি তাৎক্ষণিকভাবে আমি মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম, তখনই আমি আমার ওয়ার্ড নেতৃত্বকে ফোন দিয়েছি। আমি তখনই আমার মৎস্যজীবী দলের এবং আমার মহানগরী দুলাল আহমদকে, উনি তখন স্পটে ছিলেন, আমার সম্পাদক জুবেদ আহমদ, তাকেও ফোন দিয়েছি। তারপরে আখতার রশিদ সাহেব, উনি আমি জানি যে উনি হজে ছিলেন, কিন্তু তারপরেও উনিও তাৎক্ষণিক চলে আসছেন। এবং ডাক্তার হক, আমাদের মহানগরীর নেতা, আমাদের এখানের ওয়ার্ড সভাপতি আখতার হোসেন চৌধুরী এবং মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ সাংগঠনিক সম্পাদক প্রিমারি রাসু সহ আমাদের নির্বাহী কমিটির সদস্য মকবুল হোসেন, আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে দেখেছি বেশ লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। এমনিতেই ফ্যাসিজমের কারণে বিগত দিন মানুষ ব্যবসা করতে পারেনি। এই সরকার আসার পরে অনেক দোকানে লক্ষ লক্ষ টাকার মাল উঠেছে ব্যবসা করবে, কিন্তু আজকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি কীভাবে পোষণ করবে? এখানে যেভাবে মহিলারা কান্নাকাটি করতেছে, তারপরে পাশের একটা বাসা যেখানে প্রায় একটি রুম ভূষীভূত হয়ে গেছে। এইগুলো করুণ, বেদনাদায়ক এবং রিয়েলি আমরা থেকে সবাই খুবই মর্মাহত। আমরা তাদের ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ পাক যেন তাদেরকে ক্ষমতা দেয়। আমরা পরবর্তী পর্যায়ে দেখব আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা যতটুকু পারি তাদের পাশে দাঁড়ানোর কোনো সুযোগ সুবিধা থাকলে আমরা সেটা করব। হ্যাঁ, অবশ্যই মহানগর ব্যবসায়ী, আমি তো মহানগর ব্যবসায়ীর পক্ষ থেকে তো আসিনি, আমি আমার মহানগর বিএনপি বলছি যে মহানগর বিএনপি না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই এদেশের জনগণের পাশে থাকে। সেহেতু আমি একজন মহানগর বিএনপির কর্মী হিসাবে আমার মহানগরীর নেতৃবৃন্দ সহ আমরা সবাই কিন্তু তাদের পাশে দাঁড়াবো।